এটা হচ্ছে একটি পুরাতন আইপি টেলিফোন। এই পুরাতন আইপি টেলিফোনটি পিওই সাপোর্টেড এবং দুটো সিপ নাম্বার কনফিগার করা যায়। এই হচ্ছে গিয়ে এখানে মডেল নম্বর দেওয়া আছে ES 290। এই পুরাতন আইপি টেলিফোনটি জাস্ট আমরা আমাদের নম্বরে কল করে দেখব ঠিকমতো শোনা যায় কিনা, কথা আসে কিনা। লাউড স্পিকারে ক্লিক করলাম, এখানে কিন্তু ভলিউম বাড়ানো কমানোর অপশন আছে। 01940707070 এই নম্বরে আমরা কল করছি। এই হচ্ছে আমাদের দোকানের নাম্বার, দোকানের মোবাইল। দেখে কল এখানে আসে কিনা। যে কল চলে আসলো, যেখান থেকে কল আসলো আমি এটা জাস্ট কেটে দিই। আপনি যে নম্বরে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত। এটা কেটে দিয়ে আমি জাস্ট যে নম্বর থেকে কল আসছে এই নম্বরে আমি একটু কল দিয়ে দেখি যে কল যায় কিনা, রিং হয় কিনা ঠিক মতো। দেখতে পাচ্ছেন যে রিং হচ্ছে, কিন্তু চাইলে রিংটোনটা সব বাড়িয়ে নিতে জাস্ট কেটে দিচ্ছে। তো মোটামুটি এই বিষয়টুকু আমরা নিশ্চিত হলাম। এখন এই টেলিফোনটি দিয়ে আমাদের পছন্দের প্রিয় এক ভাই যিনি পতেঙ্গা থাকেন, ভাইয়াকে একটু কল করব, দেখি তিনি ক্লিয়ার শুনতে পান কিনা। জাস্ট আমি ফোনটা এই পাশে দিয়ে এইখানে দাঁড়াও। আমি এখন কল করছি পতেঙ্গার ভাইকে, যিনি পথে কয়েকদিন আগে এসেছিলেন। ভাইয়ের প্রতি ভালোবাসা রইল। আশা করব তিনি আমাদের কাছে আসবেন। কিছুদিন আগে বেড়াতে এসেছিলেন, তখন আসলে ভাইয়ের সাথে ওইভাবে করে সময় দেওয়ার সুযোগ হয়নি। তো যাই হোক, আমরা ভাইকে কল দিচ্ছি। 01711 ডায়াল করছি। প্রথমে লাউড স্পিকার দিয়ে কথা বলে দেখি। নম্বরটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। ব্যস্ত আছে। লাউড স্পিকার দিয়ে দেখলাম ভাইয়া ব্যস্ত আছেন। আর একবার ডায়াল করে দেখি। রাস্তা হচ্ছে 62। আপনি যে নম্বরটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। ভাইয়াকে এখনো ব্যস্ত পাচ্ছি। তিনি পতেঙ্গাতে ইন্টারনেটের বিজনেস করছেন। ভাইয়ের প্রতি দোয়া এবং ভালোবাসা রইল। আর একবার কল দিয়ে দেখছি। আপনি যে নম্বরটিতে কল করেছেন তা এই মুহূর্তে এখনো ভাইয়া ব্যস্ত আছেন। তার দ্বিতীয় নম্বর আছে কিনা আমার কাছে একটু দেখে নেই, তাহলে তো সেটা হয়তো বন্ধ বলতে পারে। এর থেকে আরেকবার ট্রাই করতে থাকি। আপনি যে নম্বরটিতে কল করেছেন অপেক্ষা করি, এছাড়া কি করার। ভাইকে কল দিয়ে তার সাথে ভয়েস কোয়ালিটি চেক করে ফোন দিয়ে এবং লাউড স্পিকার দিয়ে তারপর হচ্ছে গিয়ে কি ফোনটা ভাইয়ের কাছে পাঠাবো। ডায়ালে ক্লিক করলাম। এটি হচ্ছে পিওই সাপোর্টেড টেলিফোন, পিওই সাপোর্টেড। এবং আপনি যে নম্বরটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। এখনো ব্যস্ত করছি। এখন কয়টা বাজে? ভাইকে বললে তখন বলবে ভাই কখন ব্যস্ত ছিলাম। এখন ঘড়িতে বাজে 2টা বেজে 30, 35, 36, 37, 38 বাজে। 2টা 38। আজকে কত তারিখ? আজকে হচ্ছে 3 তারিখ, 3/11/2025। 2টা 38-এ কল করছিলাম। তো একটু বলে রাখি, এটা হচ্ছে পিওই সাপোর্টেড টেলিফোন। পিওই ডিভাইস দিয়ে চালাতে পারবেন। আর যারা পিওই ডিভাইস ব্যবহার করছেন না তারা অ্যাডাপ্টার ব্যবহার করতে পারেন। এটি একটি অ্যাডাপ্টার, তো এই অ্যাডাপ্টার ব্যবহার করতে পারেন। আমার কাছে এই অ্যাডাপ্টারটা খুব নর্মাল মনে হচ্ছিল, যার কারণে আমি ভাইয়ের জন্য খুব হ্যাভি একটা অ্যাডাপ্টার, এই অ্যাডাপ্টারটা
এটা হচ্ছে 3 অ্যাম্পিয়ারের, খুব হ্যাভি, হাতে নিলেই বোঝা যায় 3 অ্যাম্পিয়ারের। এই অ্যাডাপ্টারটা আমি সংগ্রহ করলাম যে ভাইয়াকে এইটা পাঠিয়ে দিই, এটা দিয়ে ভাইয়া চালালে সার্ভিস হয়তো আরও ভালো পাবেন। তো এইটার মাথায় ছিল এরকম খুব সামান্য চিকন পিন, যেটা এটা, কিন্তু আমাদের এই টেলিফোনের জন্য দরকার এই পিনটা। আমি যদি একটু দেখাই, এই পিনটা, দুটোই চিকন পিন, কিন্তু এই অ্যাডাপ্টারের সাথে এই পিনটা ছিল, কিন্তু আমাদের এই পিনটা সেট করতে হবে। যার কারণে আমরা কি করেছি, এটার মাথা থেকে জাস্ট কেটে নিয়েছি। যে এখান থেকে আমি একটু যদি দেখাই, এইখানে কেটে, এটার মাথা থেকে এটা কেটে, এরকম আমাদের কাছে এই পিন ছিল, জাস্ট এই পিনটা এখানে সংযোগ দিয়ে এখানে সুন্দর করে তার দিয়ে পেঁচিয়ে দিয়েছি, টেপ দিয়ে পেঁচিয়ে দিয়েছি। আশা করব এই বিষয়টুকু বুঝবেন ভাইয়া। ভালোবেসে আমি কিন্তু আপনাকে এইটা দেওয়ার জন্য ট্রাই করছি, যাতে আপনার দুঃখ না থাকে, বললে আমি এটাও সাথে পাঠিয়ে দিতে পারবো। আমি এইটা জাস্ট কানেক্ট করে আর একবার ট্রাই করি যে ভাইয়ের কথা বলা হয়েছে কি না, একবার একটু দেখে নেই এখনও ব্যস্ত আছে কি না, নাকি কথা বলা হয়েছে। ভাইয়া পতেঙ্গা থেকে বেশ কয়েকদিন আগে এসেছিলেন শুধুমাত্র দেখা করার জন্য। ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা জ্ঞাপন করার আসলে মানে ভাষা নেই, কারণ এত দূর থেকে এসেছেন শুধুমাত্র দেখা করার জন্য। এত ভালোবাসা, আসলে আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে। তো তখন ভাইয়া যে ফোনটা নিয়েছিলেন, ফোনে সম্ভবত বলছেন যে রিসিভারের যে মাইক্রোফোন, মুখের পাশটা দিয়ে কথা যায় না, ওই পাশে কথা শুনতে পায় না। তো আমি বলেছি যে ঠিক আছে ভাই, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনাকে আর একটা টেলিফোন পাঠিয়ে দিচ্ছি। তো যার কারণে আমি এই টেলিফোনটা চেক করছিলাম এবং ভাইয়াকেও কল করছিলাম। জাস্ট রেডি হয়ে গেল, রেডি হতে কিন্তু একটু সময় লাগে। তো এখন একটা ফোন আসছে, ফোনটা রিসিভ করে আবার আপনাদেরকে দেখাচ্ছে। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, দোকানে আছি ভাই, আসেন ভাই। জি জি জি, অসুবিধা নেই, আসেন ভাই, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। এক ভাইয়া কাস্টমার ভাই আসবেন, এই কারণে। তো এখন দেখি যে ভাইয়াকে এখন পাওয়া যায় কিনা, নাকি এখনো ব্যস্ত আপনি যে আছে। নম্বরটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। আমি কিন্তু ভাইয়া ট্রাই করছি আপনার জন্য, এখনো অপেক্ষা করছি। আপনার ফোনের ব্যস্ততা শেষ হলে আমি একটু নাম্বার দিয়ে কল দিয়ে দেখি তো এখানেও ব্যস্ত বলে কিনা, নাকি ফোনের কোনো ইস্যু। পতেঙ্গার ভাই, যে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। ব্যস্ত। আমরা কিন্তু সবসময় চেষ্টা করি কাস্টমারদেরকে যতটুকু পারা যায় নিয়মের মধ্যে থেকে সাপোর্ট দেওয়ার জন্য। তারপরও অনেক সময় দেখা যায় হয়তো মাঝে মধ্যে ভুল ত্রুটি হতে পারে, স্বাভাবিক। যেমন এই যে তাকে এই জিনিসটা চেক করার জন্য কিন্তু অনেকক্ষণ ধরে ট্রাই করছি, অনেকক্ষণ ধরে ওয়েট করছি যে ভাইয়াকে ফোন করে নিশ্চিত হয়ে তারপর হচ্ছে গিয়ে এটা পাঠাবো, এরকম। তো আবারও ডায়াল করি, ডায়ালে ক্লিক করছি, ডায়াল করছি। আপনি যে নম্বরটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। ভাইয়া একটু কথা সংক্ষেপে করেন, কথা একটু সংক্ষিপ্ত করে জাস্ট আপনার সাথে একটু কথা বলার সুযোগ দেন, তাহলে ভয়েস কোয়ালিটি বা সব কিছু বুঝতে পারবো। আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন সব সময়, যেখানে আমরা আমাদের নিয়মিত অ্যাক্টিভিটিসগুলো ফেসবুকে আপলোড করে দেই। ইউটিউবেও দেখবেন, ফেসবুক ইউটিউব সব জায়গাতেই আছি আমরা। বর্তমানে আমাদের ফেসবুক পেজে 2,05,000-এর উপরে ফলোয়ার রয়েছে। ট্রাই করছি ভাইয়া আপনাকে রিচ করার জন্য। কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। দেখি তো ভাইয়ের কোনো সেকেন্ড কোনো কন্ট্যাক্ট আছে কিনা। যদি এক মোবাইল ফোনের মধ্যেই হয় তাহলে তো ওটা বন্ধ পাবো। একটাই ফোন আছে, ফোন নম্বর আমার কাছে।
ভাইয়া ফোনটা রিসিভ করেন। আচ্ছা ভাইয়াকে আমি একটা আইপি নাম্বার দিয়েছিলাম, আমি দেখি তো ওই নম্বরে কল দিয়ে 09617 এই নম্বরটা কানেক্ট আছে কিনা, এটা মনে হয় কানেক্ট নেই মনে হয়। আমরা ট্রাই করছি তার নম্বরে কানেক্ট করার জন্য। আপনি যে নম্বরটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। আমরা কিন্তু সেবা দিতে কার্পণ্য করি না, দেখতে পাচ্ছেন কত সময় ধরে আমরা একটা ইস্যু নিয়েই ট্রাই করে যাচ্ছি। এই কাস্টমার কি বলছেন, ভাইয়া কি ফোন দিব এখন? ভাইয়া মোবাইল নম্বরে কল দিন, আপনারা দয়া করে কেউ হোয়াটসঅ্যাপে কল করবেন না, মোবাইল নম্বরে কল দিবেন। এবং প্রশ্ন করার আগে একবার চিন্তা করে দেখবেন যে এই প্রশ্নের উত্তর আসলে আপনার কাছে আছে কিনা। তো অনেক সময় আবেগে অনেকেই ফোন করেন, যেটা আসলে হয়তো বুঝতে পারে না, কিছুক্ষণ পরে দেখা যায় তার কাছে এই উত্তর আছে। এরকম আমার কাছে এই ডিভাইসগুলো রয়েছে এই মুহূর্তে আমাদের কাছে। তো কাস্টমার ভাই এটার জন্য মেসেজ দিচ্ছেন, আমি বললাম যে ভাই একটু আপনাকে জানাচ্ছি, এই আর কি। এটা ব্র্যান্ড নিউ, নতুন। তো প্রাইস জানতে চেয়েছেন, প্রাইস দিয়েছি। তো এখন ফোন নম্বরে ফোন করবেন, নিশ্চয়ই ফোন করে আর কি বলবেন, এই আর কি। আরেকবার ট্রাই করে দেখি পাওয়া যায় কি না। আমি খুবই ভাগ্যবান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আজকে আলহামদুলিল্লাহ একটু ব্যস্ত। কালকে ভাই আমাদের এখানে আগুন লাগছে, ট্রান্সফরমারে আগুন লাগছে, ট্রান্সফরমারে আগুন লাগি তারপরে ভিডিও পাঠাচ্ছি আমি। মানে অবস্থা খারাপ, রাত্রে 2টা পর্যন্ত আমাদের লিঙ্ক ডাউন ছিল। খুবই পেরেশানি। সময় আগুন লাগে, পপ ডাউন হয়ে গেছে, পপের সামনেই লাগছে। তো ঘুমাইতে পারি নাই, সকালে একটু ঘুমাইছি, এখন আবার উঠে গেলাম। তাহলে তো অনেক পেরেশানির মধ্যে। এটা জানি মানে ভাই কই যে ফাঁকে ফাঁকে কই আর এইসব ব্যবসা, মানে আগুন না লাগলে এইসব দুর্ঘটনা ঘটে গেলে সব লস করে গেলাম। বুঝতে পারছি ভাইয়া। আমি আপনার জন্য যে টেলিফোনটা বের করেছি, তো ওই টেলিফোনটা দিয়েই কথা বলছিলাম। এটা দিয়ে, হ্যাঁ এটা দিয়ে কথা বলছি। প্রথমে লাউড স্পিকার দিয়ে কথা বলছি, এবার হচ্ছে কি ওই যে ফোন মুখের কাছে নিয়ে কথা বলছি। দাঁড়ান ফাঁকে ফোনটা একটু রিসিভ করি। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওই যে আমি যেটা পিক পাঠাইছি না, জি জি, এটা পিস কত একটা? ওইটা ওখানে কি আমি দিয়েছি প্রাইস? না দেখি নাই তো মনে হয়। ওইটা দেখেন ভাই, ওখানে প্রাইস দেওয়া আছে ভাইয়া। আচ্ছা তাহলে ডেলিভারি মানে আপনার অফিসটা কোন জায়গাতে? বাড্ডা সুবস্তু মার্কেটে। বাড্ডা। তাহলে ঢাকার বাইরে কত হবে? 120 টাকা না? এইটা ওই 100-150 টাকা জিনিসের জন্য 120 টাকা খরচ করা, তবে আমার কাছেই পেরেশানি মনে হয়। বুঝতে পারছেন? আপনার কেউ আছে পরিচিত, তাদেরকে বলেন তারা এসে নিয়ে যাক, অথবা আপনার কাছাকাছি ওই জায়গায় কোনো দোকান টোকান থেকে সংগ্রহ করেন, সেটা ভালো হবে। এটার দাম 150 টাকা, 150 টাকা। কাছাকাছি এদিক পাইছি না আমি, মানে আমার দেশে এবার এটা রংপুর। বুঝতে পারছি। তাহলে ওই যে ডেলিভারি চার্জ 120 টাকাই দেন, আর কি করার। এটার দাম হচ্ছে 150 টাকা, ডেলিভারি চার্জ 120 টাকা, এই আর কি। আচ্ছা ভাই, তাহলে আশা করি আপনার রংপুর এদিকে আপনার কোনো লিঙ্ক নাই, মানে এই দোকান? আমাদের ছোট্ট একটা দোকান ভাই, এত পরিচিতি নাই আমাদের। এটা হচ্ছে কি ঢাকা বাড্ডা সুবস্তু মার্কেটের দোকান। ও আচ্ছা ভাই, তাহলে আমি আপনার পরে জানা দিয়েছি, সন্ধ্যার দিক জানাই। অসুবিধা নাই, আপনি
বিকেল 3টার মধ্যে যদি কুরিয়ারের জন্য রিকোয়েস্ট করেন তাহলে ওই দিন যাবে, আবার পরের দিনের জন্য যদি রিকোয়েস্ট করেন তাহলে পরের দিন যাবে, এরকম। মানে আমি যদি এখন থেকে 3টার মধ্যে করি তাহলে কি আজকে তাহলে আজকে না, কখন পাবেন সেটার কথা বলছি না, আমি আজকে কুরিয়ারের হাতে পৌঁছে দিব। আর যদি আপনি বিকালে সন্ধ্যার সময় দেন, কুরিয়ার পাঠাইলে কতদিন, একদিন লাগবে না? এটা কুরিয়ারের উপর ডিপেন্ড করে। কুরিয়ারের গাড়িটিরে যদি উল্টাইয়া পড়ে তাহলে হয়তো 2 দিনের জায়গায় 3 দিনও লাগতে পারে। তবে সাধারণত খুব দ্রুত সম্ভব সময়ের মধ্যে ওরা পৌঁছে দেয়, 1 থেকে 2 দিনের মধ্যে। এটা সম্পূর্ণ কুরিয়ারের উপর ডিপেন্ড করে। আমরা পাঠাও কুরিয়ারের কাছে পাঠাই, পাঠাও কুরিয়ার প্রোডাক্ট দিয়ে দেয়। হোম ডেলিভারি দিবে নাকি শুধু ওদের অফিসে দিয়ে দেবে? কুরিয়ার হোম ডেলিভারি দিবে। না আমি বাসা থেকে বাসা পৌঁছে দিয়ে দেবে না? জি জি, আপনি কুরিয়ারের সাথে আগে কথা বলেন, আপনি কুরিয়ারের হেল্পলাইন নাম্বার আপনার ইসে দিয়ে দিচ্ছি, ওইখানে আপনার যত প্রশ্ন আছে কুরিয়ার সংক্রান্ত, পাঠাও কুরিয়ার, আপনি ওদের সাথে একটু আলাপ করে নিতে পারেন। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ।